আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিরাতে অসংখ্য প্রবাসী বেতন সমস্যায় জর্জরিত। ৮ মাস বেতন না দিয়ে বাংলাদেশি মালিক শ্রমিকদেরকে উল্টো হয়রানি করছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে আপনারা আছেন, আপনারা মনে করেন সংযুক্ত আরব আমিরাত খুব ভালো একটা রাষ্ট্র, এখানে আমাদের বাংলাদেশি শ্রমিকরা একেবারে আরাম আয়েসে জীবনযাপন করছে। কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতেও আমাদের অসংখ্য বাংলাদেশি প্রবাসী শ্রমিক আছে যারা কিনা ঠিকমতো বেতন পায় না, বেতন সমস্যা আছে, এবং সেগুলো আপনারা খুব একটা বেশি সোশ্যাল মিডিয়াতে দেখবেন না। যদিও সমস্যাটা আমাদের মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশের মতো প্রকট না, কিন্তু তারপরেও এই জিনিসগুলো আমাদের সামনে আসা উচিত। ৮ মাস বেতন না দিয়ে কেবলমাত্র থাকা খাওয়ার খরচ দিয়ে বাংলাদেশি মালিক পক্ষ তার শ্রমিকদেরকে হয়রানি করছে। অসহায় শ্রমিকদের পরিবার পরিজন ঘর সংসার কি নাই? এই লোকগুলো পরিবার দেশে থাকা যারা আছে তারা কিভাবে চলবে? বাংলাদেশি এই যে মালিক পক্ষ তারা আসলে কি মানুষ নাকি অমানুষ? এই লোকগুলো কি জন্য আমাদের বাংলাদেশি শ্রমিকদের দায়িত্ব নিচ্ছে না? আপনারা ভাবছেন কথাগুলো বানিয়ে বলছি? না, কথাগুলো বানিয়ে বলছি না, কথাগুলো একেবারেই সত্য। এবং সংযুক্ত আরব আমিরাতে দুবাইতেই এই ঘটনা ঘটছে। কোম্পানির নাম পরিচয় প্রকাশ করছি না, তবে ঘটনা একেবারে সত্য। বিশ্বাস করুন, এই যে মালিক পক্ষ আছে বা যারা কোম্পানির মালিক, তারা আমাদের বাংলাদেশি শ্রমিকদেরকে বেতন ঠিকমতো দেয় না, অথচ তারা মাসে মাসে ওমরা করতে যায়, চেল্লায় যায়, সব কিছুই করে। মানে এমনি তারা হাদিস কালাম সবই পড়ে, নামাজ কালাম ৫ ওয়াক্ত করে, কিন্তু মানুষের হক ঠিকই মেরে খায়। এই রকম মুখোশধারী অনেক অমানুষ আছে আপনার আমার পাশে, এরকম অনেক মালিক আছে বাংলাদেশে, কিন্তু তাদের ঠিকই এরকম আরাম আয়েসের দিন কাটে, কিন্তু কর্মী এনে কাজ করিয়ে তাদেরকে ঠিকমতো বেতন দেয় না। এরা বছরে 2 বার ওমরা করে, দেশে দান করে, মসজিদ মাদ্রাসা করায়, অথচ লোকদের বেতন ঠিকমতো দেয় না। এছাড়া কোম্পানি থেকে একজন কর্মীকে স্বাভাবিক যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই সুযোগ সুবিধা পর্যন্ত দেয় না তাদেরকে। এই জিনিসগুলো আসলে আমাদের বাঙালিরা তাদেরকে হারামখোর বলে, আর এই হারামখোররা কিন্তু আমাদের বাংলাদেশিদের কপাল একেবারেই পুড়ে দিচ্ছে। আমাদের বাংলাদেশিদেরকেই কিন্তু তারা একেবারে নির্লজ্জের মতো আচরণ করে তাদেরকে না খাইয়ে না পারিয়ে রাখছে। এবং দিন শেষে দেখা যায় এই লোকগুলোই আবার সোশ্যাল মিডিয়াতে এসে প্রচার করে আমরা বাংলাদেশি শ্রমিক নিচ্ছি, বাংলাদেশি শ্রমিকদের সুযোগ সুবিধা দিচ্ছি, কিন্তু কলের কথা নিজে নিজে আমরা কেউ কিছু প্রচার করতে পারি না। এরকম অনেক আছে, সামনে এদের পল খোলা হবে। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী আছেন, এই রকম ঘটনা আপনাদের চোখের সামনে যদি দেখে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন। দয়া করে ভিডিওটি সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।